নমস্কার। এসআইআর ফর্ম অর্থাৎ আবেদনপত্র পূরণের হলো ফর্ম, এর মধ্যে অনেক অসঙ্গতি। এটাকে অনেক পরিষ্কারভাবে তুলে ধরা যেত। এই যেমন ধরুন, এই প্রথম এখানে যে জন্ম তারিখ, ওকে, নো প্রবলেম। আধার নাম্বার কি আছে, ঐচ্ছিক বলে লেখা আছে। এটা তো এখন আবশ্যক, যেহেতু সর্বোচ্চ আদালতের রায় আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এটা পরোক্ষভাবে এটাই আবশ্যক, কারণ আধার কার্ডের সাথে অনেক কিছু নাগরিকদের লিঙ্ক করিয়েছে বারে বারে ব্যাংকের বইয়ের সাথে, এবং প্যান কার্ড ইত্যাদি, রেশন কার্ড ইত্যাদির সাথেও যুক্ত। আচ্ছা, মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা প্রশ্নচিহ্ন, এতটা ফাঁকা। তো অনেক ভোটার রয়েছেন যারা একদম প্রান্তিক মানুষ, যারা নিজেরা কখনো নিজেদের উৎসাহী ভোটার কার্ড হয়নি, কেউ বা কোনো সব করে দিয়েছে। তো এখানে মোবাইল নাম্বার, তো তারা তো মোবাইল ফোন ব্যবহারই করে না, সেই ক্ষেত্রে কী হবে, একটা প্রশ্নচিহ্ন। আচ্ছা, পিতা অভিভাবকের নাম। পিতা অভিভাবক বলতে কি বুঝাতে চাইছেন, এখানে লিখে দেওয়া উচিত ছিল। এতটা জায়গা, এই যে এতটা জায়গা যেখানে ফাঁকা রয়েছে, হ্যাঁ, অনেকে তো এটাই ফিল আপ করছে আগে। এই যে এত বড় জায়গা ফাঁকা যে রাখা হয়েছে, প্রথমে অনেকেই, শতকরা অনেক শতাংশ মানুষ এইটাই ফিল আপ করছে প্রথম এই জায়গাটাকে। কিন্তু এই জায়গাটায় নির্বাচন কমিশন কিছু গাইডলাইন দিয়ে দিতেই পারতেন। একদম ইংরেজি, এক লাইন ইংরেজি থাকতো গাইডলাইনের, আবার এক লাইনে বাংলা, দুটোই রাখা উচিত ছিল। কারণ আমি যেই এলাকায় বসবাস করি, যে পঞ্চায়েত এলাকা, এখানে অন্তত শতকরা 50% যারা বাংলা সেভাবে জানে না। তারপর রয়েছে অভিভাবকের এপিক নাম্বার, পিতা অভিভাবকের এপিক নাম্বার, এখানে লেখার বিষয়। তো যার পিতার নেই সে তো লিখবে না, বাদ দেওয়া হচ্ছে। যার পিতার কোনো এপিক নাম্বারেই নেই। মায়ের নাম, ঠিক আছে, মায়ের এপিক নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাও যাদের নাই তাদের তো লিখতে পারবে না। স্বামী স্ত্রীর নাম, হ্যাঁ, স্বামী স্ত্রীর নাম যদি থাকে, ঠিক আছে, স্বামী স্ত্রী এপিক নাম্বার, এটাও ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এই জায়গাটা এতটা ফাঁকা রাখা উচিত হয়নি। অনেকে ভুল করে এইটাই ফিল আপ করছে, এই পৃষ্ঠাটা। যদিও একটা রাস্তা এটাই রয়েছে, যেটা ভুল কাটাকাটি হলে সেটা নিজের কাছে রেখে, কিন্তু দুটোই যদি ভুল করে ফেলে দুটো ফর্মে, তখন কি হবে? এর মধ্যে আরও কিছু বিষয় রয়েছে অনেক, এই যে আত্মীয় বলে এখানে লেখাই উচিত হয়নি। আত্মীয় লিখে যখন লেখা হয়েছে, সেখানে একদম পরিষ্কারভাবে কাদেরকে আত্মীয়র মধ্যে ধরা হয়েছে, এটা এখানে উল্লেখ করে দেওয়াই যেত। তাহলে ফর্ম পূরণ করতে ফেসবুকেও বা ইউটিউবে এত জ্ঞানদাতা প্রয়োজন ছিল না। সাধারণ মানুষই, যারা সামান্য পড়াশোনা জানে, তারাও সেটা বলে দিতে পারতেন। এই হচ্ছে বিষয়। আজকে এটাই আমার বলার বিষয় ছিল।